আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বাটার এগ। বাটার চিকেন হয়তো তোমরা খেয়েছো, কিন্তু বাটার এগ তোমরা বানিয়ে দেখো, ভীষণই সুন্দর লাগবে। বাড়িতে সবসময় তো চিকেন থাকে না, তো সেই জন্য বাড়িতে ডিম থাকলে বাটার এগ বানিয়ে নিও। ভীষণই সুন্দর একটা রেসিপি। তাহলে চলো দেখিনি কিভাবে বানাচ্ছি আজকে রেসিপি বাটার এগ। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবরত্ন। আজ আমি তোমাদের সামনে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে বেশি দেরি না করে চলো দেখিনি আজকের রেসিপিটা। তো প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এরই সঙ্গে আমি 1 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। এবার বাটারটা আমি একটু গলিয়ে নেব। সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। বড় বড় করে একটু টমেটো কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি কয়েক টুকরো রসুন দিয়ে দিলাম। এবার কয়েকটা কাজু দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। এবার সবগুলো একটু ভালো করে ভেজে নেব। তোমরা এখানে আদা বাটা না দিয়ে গোটা আদাও দিতে পারো। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চা চামচ। এবার সবগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছ জলটা অনেকটা শুকিয়ে এসছে, আর পেঁয়াজ টমেটো এগুলো সবই একটু করে গলে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা বেটে নিয়েছিলাম। এবার একটা প্যান নিয়ে নিয়েছি, আর তাতে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলো খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার এই ডিমগুলো আমি তুলে রাখছি আলাদা জায়গায়। ওই প্যানের মধ্যে আমি 1 টুকরো বাটার দিয়ে দিচ্ছি। এবার বাটারটা আমি গলিয়ে নেব। সম্পূর্ণ গলে যাওয়ার পর আমি আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার আমি লো ফ্লেমে মশলাটাকে নাড়াচাড়া করে নেব। এবার আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এর সঙ্গে। জলটা দিয়ে দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। এবার টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার সবগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। সব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ভাজা ডিমগুলো দিয়ে দিচ্ছি। আবারও আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আজকের রেসিপি বাটার এগ। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।